মেঘলা নিজের পায়ে দাঁড়ানোর জন্য চাকরি খুঁজতে গিয়ে তো বিপদে পড়ছে। মেঘলার বান্ধবী অলরেডি অনিককে ফোন দিয়েছে, অনিক কি মেঘলাকে বাঁচাতে যাবে? অন্যদিকে মেঘলার দ্বিতীয় স্ত্রী বৃষ্টিকে এই অনিকের বন্ধু রাতুল কিন্তু সব বলে দেওয়ার জন্য ফোন করেছে। গাইস, কি ঘটবে এই নাটকের 10 নম্বর পর্বে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 10 নম্বর পর্বটি কবে আসবে, সবার আগে কিভাবে দেখবেন, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই কারোহিম ইউটিউব চ্যানেলে গরিব ঘরের রাজপুত্র নাটকের 9 নম্বর পর্বটি আপলোড করা হয়ে গেছে। যারা এখনও 9 নম্বর পর্বটি দেখেননি, কারোহিম ইউটিউব চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে গরিব ঘরের রাজপুত্র নাটকের 9 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো। গাইস, 9 নম্বর পর্বের সবচাইতে চমকপ্রদ বিষয় হচ্ছে রাতুল কিন্তু সব কিছু আস্তে আস্তে জেনে গেছে। আর রাতুল জেনে গেছে যেহেতু অনিককে কোনোভাবে সে শান্তিতে থাকতে দিবে না। অনিকের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ বৃষ্টিকে যদি রাতুল সব কিছু বলে দেয়, একদিকে মেঘলা তো ভুল বুঝে সব কিছু থেকে দূরে সরে গেল, অনিকের সঙ্গে আর থাকবে না এমন সিদ্ধান্ত কিন্তু জানিয়ে দিল। অন্যদিকে যদি বৃষ্টিও এমনটাই করে, তাহলে অনিকের শেষ পর্যন্ত কী ঘটবে? আর অনিক তো সমস্ত সত্যটা বৃষ্টিকে আর কি মেঘলাকে বলতে চাচ্ছিল, কিন্তু মেঘলা কোনো কিছু বলার সুযোগ না দিয়েই কিন্তু বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। গাইস, কী ঘটবে 10 নম্বর পর্বে? অনিক এবং মেঘলার মাঝে যে বোঝাপড়া চলতেছে, এটার কি কোনো সমাধান ঘটবে, নাকি অন্যদিকে বৃষ্টি মেয়েটিও সব কিছু জেনে যাওয়ার পর অনিককে তার বাসা থেকেও বের করে দিবে? তাহলে অনিকের পরবর্তী স্থান কোথায় হবে? একদিকে বন্ধু প্রতারণা করে সমস্ত কিছু কেড়ে নেওয়ার পর শুধুমাত্র শেষ সম্বলটুকু ছিল বৃষ্টি, আর বৃষ্টির বাবাকে বিয়ে করেছিল শুধুমাত্র মেঘলার বাবাকে। বৃষ্টির বাবার কথা মতো আর কি বৃষ্টির বাবার কথা মতো বৃষ্টিকে বিয়ে করেছিল শুধুমাত্র মেঘলার বাবাকে বাঁচানোর জন্য। মেঘলার বাবার অপারেশনের জন্য যে 4 লক্ষ টাকার প্রয়োজন ছিল, সেই টাকা যখন কোথাও পাচ্ছিল না, শেষ পর্যন্ত লাস্ট অপশান ছিল বৃষ্টিকে বিয়ে করা। বৃষ্টিকে বিয়ে না করলে কোথাও টাকা পেত না। আর এমনটাই কিন্তু সে বোঝাতে চাচ্ছে মেঘলার বাবা মাকে। মেঘলার বাবা মা শোনার আগেই তো তাকে বাড়ি থেকে বের করে দিল। হয়তো বা মেঘলার বাবা মা যদি বিষয়টা শোনে, তাহলে কিছুটা হলেও বুঝতে পারবে, কারণ পরিস্থিতির শিকার হয়ে অনেক এই কাজটি করেছে। গাইস, 10 নম্বর পর্বে কী ঘটবে সেটা বলার আগে আজকের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। যে এই নাটকের 10 নম্বর পর্বটির জন্য অপেক্ষা কারা কারা করছেন, গরিব ঘরের রাজপুত্র নাটকের 10 নম্বর পর্বটি দেখার জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন, তাদের নাম একটু কমেন্ট বক্সে দেখতেছে। আর 9 নম্বর পর্বটি কার অভিনয় সবচাইতে বেশি ভালো লেগেছে, তার নাম কমেন্ট বক্সে জানিয়ে দিন। অলরাইট গাইস, শুটিং, এডিটিং, কালার সব কিছু মিলে গরিব ঘরের রাজপুত্র নাটকের 10 নম্বর পর্বটি আপলোড করা হবে খুব শীঘ্রই। সর্বোচ্চ সময় লাগতে পারে 5 দিন, সর্বনিম্ন 3 থেকে 4 দিনের মধ্যেই কারোহিম ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 10 নম্বর পর্ব। আর যতক্ষণ না আসে 10 নম্বর পর্ব, ততক্ষণ উপভোগ করুন কারোহিম ইউটিউব চ্যানেলে গরিব ঘরের রাজপুত্র নাটকের আরও যে পর্ব রিলিজ করা হয়েছে সেই পর্বগুলো। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত অনিক এবং মেঘলার সঙ্গে আরও কী কী ঘটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন আশা করছি বোঝাতে পারছি। সো মূলত এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।